প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে পাঠ্য বই বাটারফ্লাই তার লেসন 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। লেসন 2 এ কি আছে? আ গার্ল ইন আ ফেয়ার, একটি মেয়ে মেলাতে। তো এই পাঠটি আজকে আমরা পড়বো। তার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের ভিডিও রিভিশন লেসন এবং লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই দেখোনি, তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। সেখানে পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে, কোশ্চেন আনসার এবং টেক্সটের মানে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা খুব সহজেই ভালো করে বুঝতে পারবে, কোনো কঠিন লাগবে না। তাহলে চলো আমরা এবার পড়া শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। তাহলে কি বলছে? আ গার্ল ইন এ ফেয়ার, একটি বালিকা মেলাতে। দেখো এখানে বলছে যে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। এখানে এই ছবিটা দেখতে দেখতে বলছে এবং সেগুলো কোনটা কি আমাদেরকে মার্ক করতে হবে। এটা একটা বেলুনের ছবি, তাহলে এটা বেলুন। এটা হচ্ছে একটা মুখোশের ছবি, মাস্ক। এটা কিসের ছবি? স্টল, মানে অস্থায়ী যে দোকানগুলো মেলাতে বসে সেটা স্টল বলে। এটা একটা ডলের ছবি, DOLL ডল। আর এটা হচ্ছে তোমার উডেন হুইল, যে মানে হচ্ছে নাগরদোল্লা, কাঠের। আবার আরেকটা ইংরেজিও আছে নাগরদোল্লা, মেরি গো রাউন্ড। ঠিক আছে। আচ্ছা, দেখো পরের পৃষ্ঠায় চলে আসি। কি বলছে? হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ। ওপরে যে অবজেক্টস গুলো তুমি দেখলে সেগুলো তুমি কোথায় দেখতে পাও? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার। তোমার বন্ধুর সাথে আলোচনা করো, দিয়ে সঠিক উত্তরটাই টিক দাও। হসপিটালে দেখতে পাও, চিড়িয়াখানায় দেখতে পাও, জুতে না ফেয়ারে, মেলায় দেখতে পাও, তাহলে ঠিক হবে এখানে। দেখো পরেরটা, লেটস রিড, চলো পড়ি। এবার আমাদের গল্পটা শুরু হচ্ছে, খুব মন দিয়ে শুনবে। মানেগুলো, ইংরেজির যে কঠিন মানেগুলো সেগুলো আমি বলবো, তাহলে আন্ডারলাইন করে লিখে নেবে, খাতাতেও নোট ডাউন করে নিতে পারো। লিপি ইজ আ লিটিল গার্ল। লিপি হয় একটি ছোট্ট মেয়ে। লিটিল মানে ছোট। সি ইজ 9 নাও, মানে সে এখন 9 বছর, তার বয়স এখন কত? 9। তাহলে 9, এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে মেয়েটির বয়স কত? 9 বছর। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে তার পিতামাতার সঙ্গে সুখনগরে থাকে। প্যারেন্টস মানে পিতামাতা। এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রত্যেক বছর একটা বড় মেলা, তাদের গ্রামে একটি বড় মেলা বসে। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এটা এখন মানে বর্তমানে এখন এই মেলাটি চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির যে বাবা, সে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে। ঠিক আছে, মাস্ক মানে মুখোশ, ভেরিয়াস মানে বিভিন্ন রকমের। দেখো এখানে দেওয়া রয়েছে ভেরিয়াস মানে অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে বিভিন্ন রকমের, বিভিন্ন টাইপের। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সে মেলাতে সেগুলি বিক্রি করে। সেল, SEL, সেল মানে বিক্রি করা। আর কেনা ইংরেজি কি বলতো? বাই, BUY, বাই মানে কেনা। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্ক হার ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আজকে মেলাতে আমাকে নিয়ে যেতে পারো? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, সো আই উইল বি ভেরি বিজি, হার ফাদার রিপ্লাইজ। তার বাবা উত্তর দিল, রিপ্লাই করলো মানে কি উত্তর দিল, যে তুমি জানো, ইউ নো তুমি জানো, আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, সারা দিন আমাকে মুখোশগুলো বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি, তাই আমি সারাদিনই ভীষণ ব্যস্ত থাকবো। ঠিক আছে, তার বাবা তাকে বললো। বাট লিপি রিপিটেডলি আস্ক হিম টু টেক হার অ্যালং। দেখো অ্যালং মানে সঙ্গে। কিন্তু লিপি খুব বারবার বারবার করে তার বাবাকে বলতে লাগলো যে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। ঠিক আছে। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ। দেখো এগ্রি মানে কি? রাজি হওয়া। এগ্রি মানে রাজি হওয়া। আর রাজি হওয়ার বিপরীত কি? ডিসএগ্রি। এর আগে একটা DIS হবে, প্রেফিক্স। তার মানে কি? রাজি না হওয়া। তাহলে এই লাইনটার মানে কি? অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ। শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত তার পিতা রাজি হলো। ঠিক আছে। দেখো রিপিটেডলি মানে কি? এগেন অ্যান্ড এগেন, বারবার বারবার, রিপিটেডলি। এবার আমরা অ্যাক্টিভিটি 1 করব। কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই দেখো আমরা যে টেক্সটটা পড়লাম সেখান থেকে শব্দগুলো নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমেই দেখো কোশ্চেনটা এসছে, লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। ওই জন্য বললাম যে এটা মনে রাখতে হবে যে লিপির বয়স কত? 9 বছর। তাহলে লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, 9। ঠিক আছে। লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর। কোথায় থাকতো? সুখনগরে। দেখো টেক্সটে দেওয়া রয়েছে, তোমাকে শুধু একটু দেখতে হবে, মনে রাখতে হবে, অ্যাট সুখনগর।
লিপিস ফাদার মেক্স, কি তৈরি করে লিপির বাবা? মাস্ক, MASKS, মাস্ক। লিপি রিপিটেডলি আস্ক হার ফাদার টু টেক হার অ্যালং। দেখো লাস্ট লাইনে আমরা এটা পেয়েছি, তাই তো? টু টেক হার অ্যালং, লিপি বারবার তার বাবাকে বললো তাকে সঙ্গে নিয়ে যেতে। দেখো এবার অ্যাক্টিভিটি 2তে কি বলছে, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। লিপি খুব উৎসুক ছিল কেন, খুব আগ্রহী ছিল কেন মেলাতে যাওয়ার জন্য? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সাথে, তোমার পার্টনারের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করো। তাহলে দেখো তোমাদের খাতা বের করতে হবে, এটা তুমি খাতায় লিখে নাও। হ্যাঁ, প্রথমে দেখো লিখবে মি, মানে তুমি, তুমি বলছো আর তোমার বন্ধু বলছে, দুজনের একটা কনভারসেশন হচ্ছে, কথোপকথন। দেখো লিপি ইজ ভেরি কিন, কিন মানেও খুব উৎসুক বা আগ্রহী, ইগার মানেও সেম, সিনোনিমাস ওয়ার্ড, তুমি যে কোনো একটা বলতে পারো। টু গো টু দ্য ফেয়ার, লিপি খুব আগ্রহী বা খুব উৎসুক ছিল মেলাতে যাওয়ার জন্য। পার্টনার বলছে, তোমার বন্ধু বলছে, ইজ ইট, তাই কি? হোয়াই, কেন? মি, তুমি বলছো এবার। সি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার বিফোর, সে এর আগে বা পূর্বে, বিফোর মানে কি আগে বা পূর্বে, মেলায় কখনো যায়নি। এবার তোমার পার্টনার বলছে, ও, তুমি বলছো, হার ফাদার সেলস মাস্ক ইন দ্য ফেয়ার, তার পিতা মেলাতে মুখোশ বিক্রি করে। দেয়ার আর অলসো মেনি ফুড স্টলস অ্যান্ড টয় শপস, এছাড়াও সেখানে প্রচুর খাবারের যে অস্থায়ী দোকানগুলো, দেখো স্টল মানে অস্থায়ী দোকান, টেম্পোরারি যে শপগুলো সেগুলোকে স্টল বলে, ফুড স্টল, এবং যে খেলনার দোকান সেখানে রয়েছে। এবার তোমার বন্ধু বলছে, ও, দিস রিজনস উইল মেক এনিবডি ইগার টু ভিজিট দ্য ফেয়ার, বলছে এই কারণগুলি, রিজন মানে কারণ, এই কারণগুলি অবশ্যই যে কাউকেই বা যে কোনো মানুষকে মেলায় যেতে আগ্রহী করে তুলবে। ঠিক আছে, তাহলে এইটুকু তোমরা খাতায় লিখে নাও। আচ্ছা, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা অ্যাক্টিভিটি 2 অবধি পড়বো, এর পরের দিন আমরা আবার এখান থেকে পড়বো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে আমাকে কিছু বলছো না, লাইক করো। আর আমি কিন্তু তোমাদের কমেন্ট পেলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা কতটা ভালো করে দেখছো, তোমাদের কি কি প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানাবে, কেমন? আর ভিডিওটাকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও। ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও। থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, কারণ আর 1 মাস পরই তোমাদের পরীক্ষা। ঠিক আছে, আমি তোমাদের জন্য যে ফার্স্ট ইউনিট টেস্টে যে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার উপর ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, তাহলে তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে এবং ভালো স্কোর করতে পারবে।